নমস্কার বন্ধুরা, আমি তুষার আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও টপিক শেয়ার করতে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিও দেখাবো যে কীভাবে তুমি তোমার হোয়াটসঅ্যাপের প্রাইভেসিটাকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখবে, যেটা হোয়াটসঅ্যাপের নতুন একটা আপডেট। যে আপডেটটা সম্পর্কে তুমি হয়তো জানোই না, তো সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে তুমি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করে নেবে। তারপর তুমি তোমার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবে। তারপর তুমি হোয়াটসঅ্যাপের যে চ্যাটটাকে তুমি সম্পূর্ণরূপে প্রাইভেসি বা সেফ রাখতে চাও সেই চ্যাটটাকে ওপেন করে নেবে। করার পর যেখানে তুমি তার নামটা সেভ করে রেখেছো, সিম্পলি তুমি তার উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে, আসলে তোমরা এখানে একটা অপশন খুঁজে পাবে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি। সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখো একটা অপশন অফ করা আছে, এটাকে কিন্তু অবশ্যই অন করে নেবে। অপশনটা সাধারণত সবার মোবাইলে কিন্তু অফ করা থাকে, কিন্তু তুমি এই অপশনটাকে অবশ্যই অন করে নেবে। এটি অন করলে তুমি তিনটে সুবিধা পাবে। দেখো এখানে কিন্তু লেখাই আছে, পুরো মেনশন করে দিয়েছে যে তুমি কি কি সুবিধা তুমি এটা অন করলে পাবে। তো নাম্বার 1, ক্যান নট সেভ মিডিয়া টু দেয়ার ডিভাইস গ্যালারি অটোমেটিক। এর মানে হচ্ছে তুমি এখানে যার সাথে চ্যাট করবে সেই ইমেজগুলো কিন্তু কখনোই অটোমেটিকলি কিন্তু তোমার ফাইলে বা তোমার মেমোরিতে কিন্তু সেই ছবিটা কখনোই সেভ হবে না, সেটাকে সেভ তোমাকে নিজে থেকে করতে হবে। আর সেকেন্ড যে নাম্বারটা সেটা হচ্ছে, দেখো লেখা আছে ক্যান নট আক্স মিডিয়া এআই কোশ্চেন অর টু জেনারেট ইমেজ অর সামারিজ ইন দ্য চ্যাট। এর মানে হচ্ছে যখন তুমি কারোর সাথে এসএমএস করছো, সে তোমার চ্যাটটাকে কিন্তু কখনো মেটা এআইয়ের কাছে মেনশন করতে পারবে না, এবং মেটা এআই কিন্তু তোমার সেই চ্যাটটাকে কিন্তু কখনোই পড়তে পারবে না। মানে মেটা এআই কিন্তু আমরা যে চ্যাটগুলো করি সেগুলো কিন্তু তারা অনেক সময় ইউজ করে, তুমি এটা অন করে রাখলে সেটাও তারা করতে পারবে না। আর 3 নম্বর যেটা, ক্যান নট এক্সপোর্ট দ্য চ্যাট। এর মানে হচ্ছে তুমি যার সাথে চ্যাট করছো বা তুমি এই চ্যাটটাকে কিন্তু এক্সপোর্ট করতে পারবে না। তো সেই এক্সপোর্ট করার জিনিসটা কি সেটা তুমি আগে দেখে নাও। তো আমি এটাকে প্রথমে অন করে দিলাম, তারপর এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর ধরো এটা আমার একটা ফ্রেন্ড, আমি এর কাছে চ্যাট করেছি। আমি যেহেতু ওই অপশনটা অন করে দিয়েছি, তো এটা আমার একটা বন্ধু, তো আমি এই চ্যাটটাকে ধরো এক্সপোর্ট করব। তার জন্য এই থ্রি ডটে ক্লিক করব, তারপর নিচে যে মোর অপশান এর উপরে ক্লিক করব। তো এখানে দেখো যে এক্সপোর্ট চ্যাট বলে যে অপশনটা আসছে এর উপরে ক্লিক করব, তখন কিন্তু ঠিক এমন একটা ইন্টারফেস তোমার সামনে শো হবে। মানে এই চ্যাটটাকে কিন্তু কখনোই আমি এক্সপোর্ট করতে পারবো না। দেখো লেখা আসছে যে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি হ্যাজ বিন টার্ন অন অ্যান্ড প্রিভেন্ট এক্সপোর্টিং দ্য চ্যাট। মানে এই চ্যাটটা আমি কিন্তু কখনো এক্সপোর্ট করতে পারবো না, যেহেতু আমার অ্যাডভান্স প্রাইভেসি অন করা আছে। কিন্তু অন্য একটা ধরো এই অ্যাকাউন্টে যখনই আমি এই চ্যাটটাকে এক্সপোর্ট করতে যাব, তখন কিন্তু এটা এক্সপোর্ট হওয়ার জন্য কিন্তু রেডি আছে। আর দ্বিতীয় নম্বর যেটা তোমাদেরকে বললাম, যে মেটা এআইকে কখনোই কিন্তু মেনশন করা যাবে না কোনো কিছু। যেমন ধরো @ দিলে কিন্তু মেটা এআই অটোমেটিকলি অন হয়ে যায়, কিন্তু এখানে মেটা এআই অন হবে না। দেখো এখানেও লেখা আসছে যে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি হ্যাজ বিন টার্ন অন অ্যান্ড প্রিভেন্ট মেনশনিং মেটা এআই ইন দ্য চ্যাট। মানে এটাও কিন্তু অন হবে না। তো তোমার কিন্তু চ্যাট পুরোপুরিভাবে কিন্তু সিকিওর এবং প্রাইভেট জিনিস প্রাইভেটই থাকবে। এই অপশানটা কিন্তু তাদের জন্য খুবই ভালো, যারা তাদের স্পেশাল কোনো পার্সনের এসএমএস মানে চ্যাটগুলোকে খুবই সিকিওর রাখতে চাই। আর সেটা তুমি অবশ্যই জানো যে কার কার চ্যাট তুমি সিকিওর রাখতে চাও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও কাজে আসবে। তো দেখা হচ্ছে আবারও পরের নেক্সট একটা ভিডিও নিয়ে। আর তোমাদের যদি এই ভিডিওতে কোনো রকম কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে।